বাবরি মসজিদ আল্লাহর ঘর আর মসজিদে আকসা আল্লাহর ঘর। মসজিদে আকসা ইহুদিরা যতই দখল করার চেষ্টা করুক এটাও জেনে রাখবেন, মসজিদ যতই দখল করার চেষ্টা করুক জেনে রাখবেন এই মসজিদে আল্লাহর ঘর। আপনার আমার চিন্তা করতে হবে না, এই চিন্তা করবেন আমার আল্লাহ, কিন্তু যতই দখল করুক এই মসজিদটা মাথায় সবসময় রেখে দেবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি নিজে উদ্বোধন করেছিলেন, আর এই মসজিদে আকসার মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ নিজে ইমামতি করে গেছেন। জনাব সুবহানাল্লাহ। কে ইমামতি করেছে? আমার রাসূল পাক স্বয়ং নিজে ইমামতি করে গেছেন। শুধু তাই নয়, যে মসজিদে আকসার মধ্যে तमाम নবীরা সব তারা এই মসজিদে আল্লাহর নামাজ আদায় করেছিলেন। শুধু তাই নয়, যে মসজিদে আকসার মধ্যে শুনে রেখে দেন আসমান থেকে দলে দলে ফেরেশতারা নেমে তারা আল্লাহর নামাজ আদায় করেছিলেন। সেই মসজিদ কিন্তু শুনে রেখে দেন, আপনারা ভাবছেন দখলে না। তাহলে ইসলাম তাহলে সত্য হবে কি করে? ইসলাম কখনো মাথা নত হয় না। জেনে রাখবেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ধর্ম যদি থাকতে হয় আল্লাহ ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে পাঠিয়েছেন। জোরে বলো সুবহান। আরো জোরে বলেন, ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। তবে মরবে মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। মুসলমান মরবে, মুসলমান অবশ্যই মরবে। তবে জেনে রাখবেন, যতই ওরা দখল করো এই মসজিদ একদিন শুনতে পাবেন এই মসজিদে আকসা, জেনে রাখবেন এই মুসলমানদের হাতে আল্লাহ আবার তুলে দিয়েছে ইনশাআল্লাহ। লিখে রেখে এরাও জানবেন বাবরি মসজিদ সারা পৃথিবীতে আওয়াজ কিন্তু আসছে। নবীর উম্মতেরা শুনে কে দেন, সংক্ষেপ একটা কথা মনে পড়ে যায়। ও ঈমানদার ভাইজানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল নবী যখন আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে আমার রাসূল শুয়ে আছেন, আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে আমার রাসূল শুয়ে আছেন। ভালো করে বুঝবার চেষ্টা করুন আমি কি বলতে চাই। আমার রাসূলের মাথায় হাত বুলোচ্ছেন, মাথা রাখা যায় দিচ্ছেন। আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান ইয়া রাসূল, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আমি আয়েশা জানতে চাই, আমি জানতে চাই হুজুর আপনি এখন ইন্তেকাল হয়ে যাবেন, মারা যাবেন। ভালো করে খেয়াল করে শুনুন, আমার রাসূল দয়া নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন, আপনার দাফনটা কোন জায়গায় হবে আমি জানতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা শুনে কে দাও, আমি রাসূলুল্লাহ তো আমার কোথায় দাফন হবে, কবর হবে, শুনে কে দাও। বিবি আয়েশা তুমি আমার চোখে চোখে দিয়েছে, দেখো কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ দুজনে একসঙ্গে চোখে চোখে চাউনি দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের একটু শর্মিন্দা লেগেছিল, লজ্জা লেগেছিল। আম্মা জান মুখটা ঘুরিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, মুখ ঘোরালে হবে না। বিবি আয়েশা তুমি আমার মুখের দিকে একবার তাকিয়ে দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার তাকালেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি তোমার কাছে একটা আবদার করি, তুমি কি আমার কথা কি আজকে আমার কথা কি রাখবে? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদি মাফ করবেন, আপনি এই কথা কেন বলেছেন হুজুর? আমি কেন আপনার কথা রাখতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন হুজুর, আমি আবু বকরের মেয়ে বলে প্রচার নাই, সারা পৃথিবীতে জেনে রাখবেন, সারা পৃথিবী মানুষ জানে আয়েশা কিন্তু আবু বকরের মেয়ে। তবে আমার বড় নসিব, আমার ভাগ্যবান, আমি শুধু আবু বকরের মেয়ে বলে প্রচার নাই, আমি আয়েশা হলাম, আমার এত বড়
নসিব, আমি সারা বিশ্বের নবী, সারা জগতের নবীর স্ত্রী হয়ে বসে আছি। আমার নসিব। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে কে দাও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কি আমার কথা কি রাখবে? তুমি কি আমার কথাটা কি স্মরণ করে রাখবে? তুমি কি আমার কথাটি কি কি মনে রাখতে পারবে? তুমি কি আমার কথাটি কি রাজি হতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন, কি বলুন? আল্লাহ রাসূল বলেছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা শুনে কে দাও, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, তুমি কি আমাকে এই ঘরের মধ্যে দাফন দিতে পারবে? আমাকে এই ঘরে কবর দিতে পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেছিলেন? আমি আজকে বলতে চাইছি, বাবরি মসজিদ যতই দখল করে রেখে দেন, ও নবীর উম্মতেরা শুনে কে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিল জানেন? আম্মা জান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে আরাম করবেন, আপনার দাফনটা আমার ঘরে হবে। হুজুর আমার বড় নসিব, আমার ভাগ্যমান, আমার কপাল, আমার বড় নসিব, হুজুর আপনি আমার ঘরে আরাম করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর আপনি এই কথা কেন বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কত বড় ভাগ্যমান, কত বড় নসিব, আপনি আমার ঘরে আরাম করে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কত বড় ভাগ্যমান। সারা পৃথিবী লোকে, সারা পৃথিবী হাজিরা যখন হজ করতে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সারা পৃথিবী হাজিরা যখন হজ করতে আসবে, সমস্ত হাজিরা যখন কাবা শরীফ তওয়াফ করে নিয়ে, হজের সমস্ত কাজ সমাধান করে নিয়ে, শেষ বেলায় যখন আপনার রওজা মুবারক এসে যখন সালাম দিয়ে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রওজা এসে যখন জিয়ারত করতে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা হাজী সাহেব যেমন জিয়ারত করতে করতে শুধু আপনার কথা মনে পড়বে না, প্রতিটা মানুষ জিয়ারত করতে করতে শুধু আপনার কথা মনে পড়বে না, প্রতিটা হাজীদের জবান দিয়ে একটা বার আওয়াজ আসবে যে আমার দয়ার নবী আয়েশার ঘরের মধ্যে শুয়ে আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? বাবরি মসজিদ যতই তুল ভেঙে উড়িয়ে দিক না কেন, কিন্তু এটাও জেনে রাখবেন, এই যে লিখা আছে আল্লাহর হুকুমে, কিন্তু এই যে লিখা আছে, কিন্তু জেনে রাখবেন ওইখানে বাবরি মসজিদ যতই বলুক, কিন্তু রাম মন্দির যতই বলুক, ওই মসজিদ কিন্তু প্রত্যেকে গায়ের কম কিংবা মুসলমানদের মুখ দিয়ে কিন্তু এই মসজিদ কিন্তু আমার ভাই জানেরা, বাবরি মসজিদ কিন্তু মুখ দিয়ে একবার অন্তত তাদের আওয়াজ হবে। অতএব এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ স্বয়ং নিশ্চয়ই একদিন আল্লাহ মুসলমানদের ফিরিয়ে দেবে। যদি বলে ভেঙে দিয়েছে ফিরিয়ে দেবে, যদি বলে ফিরিয়ে দিয়েছে কেমন ফিরিয়ে দেবে? আল্লাহর গজব দিতে বেশি কোন সময় লাগবে? এইটাই তো ঈমানের পরীক্ষা। আল্লাহ পাক ইচ্ছা করলে তিনি সব পারেন। কি পারেন না পারেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, একটা সুইর ভিতরে সুইর উপরে ছিদ্র আছে না নাই? এই ছিদ্রতে একটা হাতি গলাতে পারবেন? আরে কত মানে পারবেন না? তাহলে এইখানেই তো ঈমান কমজোরি। আল্লাহ ইচ্ছা করলে পরে ওই সুই ছিদ্রের মধ্যে থেকে হাতি কেন, আল্লাহ ইচ্ছা করলে तमाम পৃথিবীটাকে ঢুকাবে আর বার করতে পারেন, তিনি সবই পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নয়, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব ইচ্ছা করলে, তিনি এখনই মনে করলে আল্লাহ ধূলিসাৎ করে দিতে পারেন। কি হাকিনা জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন? আজকের মুসলমান কেন মরছে এটা চিন্তা করে দেখো।
মুসলমান মার খাচ্ছে একটাই কারণ হলো এরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। এই জন্য জবানের এদের তাসির আসে না। আমার কথা শুনে রাগ করুন না, যাই করুন, দাওয়াত করেন না নাই করুন, শুধু নারে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কিবলা জিন্দাবাদ, বিশ্বনবী নিবাস জিন্দাবাদ বলে চিৎকার করে চেঁচাচ্ছেন। আর ভালো করে খোঁজ নেবেন এক ওয়াক্ত নামাজ পড়েন। কি ঠিক বললাম না ভুল বললাম? আমার কথা বল, আপনি দেখুন মসজিদটা হালতটা দেখুন। জোহরে মুসল্লি কটায়, কটা হয়েছে মুসল্লি? আসরে কটা মুসল্লি? ইশারে নামাজ, মাগরিবের নামাজে তবুও জোহর আসর কিছু পাওয়া যাবে, ফজরের সময় কজন পাচ্ছে? এই মুসলমানদেরকে আল্লাহ বাঁচাবে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাই জানে নাও, এখনো আমরা আল্লাহকে বুঝতে পারি না। আমার ভাই জানে না, আজকে আল্লাহ পাক তিনি সবই পারেন। এই কোরআন শরীফটাকে আজকে নকল করার জন্য চীনের বাদশা, চীনের শয়তান আজকে কোরআন শরীফটাকে নকল করতে যে, আর কোরআন শরীফটাকে নকল করতে যে আল্লাহ কি গজব ঢেলে দিয়েছিল জানা আছে? এই করুণা এসেছে না আসে না? জোরে বলুন ও নবীর উম্মতেরা। তাহলে এইবারে বলুন কোরআন কার বাণী? জোরে বলুন, এই কোরআন কার বাণী? কোরআনে হেফাজত করবে কে? আল্লাহ সামান্য একটু ঠিক দিয়েছে, তাতেই লক্ষ 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 মানুষ, কোটি কোটি মানুষ মারা গেছে না যায়নি? হ্যাঁ, আজকে রাতটা কিসে? মুসলমানরা মরেনি কেন? এখনো সিদ্ধ হয়ে যান। আল্লাহ শুকর করে বলছি, অহংকার করে বলিনি। অম্মা বেড়ে মাত্র রব্বিকা ফাদেশ। এই মুসলমান শুনে রেখে দিন, সারা পৃথিবীতে মুসলমান মরতে, কিন্তু গায়ের কম মরেছে বটে, কিন্তু যত আল্লাহ দুনিয়া থেকে ডেকে নিয়েছে, আল্লাহ বলছে বান্দা তোরা এখন আমাকে চিনতে পারি না। এই করুণা দিয়েছি বটে, কিন্তু করুণাতে লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি বটে, কিন্তু এই করুণাতে আমি মুসলমানদেরকে বাঁচিয়ে আমি কাজ করে যাচ্ছি। জন্য বলো সুবহানাল্লাহ। আরে কথা ঠিক না বেটি? যদি বা মুসলমান মরছে, এটা জোর করে মেরে দেওয়া হচ্ছে, কথা ঠিক না? হ্যাঁ, একটু মারছে পড়াচ্ছে, পাক্কা দিয়ে দিল, করুণা কথা বলেন না। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাই জানে নাও, ও ইমানদার ভাই জানে না, শুনে রেখে দেন। আল্লাহ বলছে বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ পাক তোর হয়ে যাব। তাই মুসলমানদের হাত জোর করে বলছি, শুধু নারে তাকবীর আল্লাহু আকবার বলে চিল্লালে হয় না। নামাজ এমন একটা জিনিস জেনে রাখবেন, এই নামাজ যদি ঠিক মতন আমরা পড়তে পারি, নামাজটা ঠিক যদি পালন করতে পারি, ইনশাআল্লাহ এই জবানে তাসির আসে কি না আসে দেখে এলাম। এখানে আমার একটা কথা আছে, পরে মেরে মুছড়ে লোবো, ভিটে বাড়ি জবরদস্তি করে দখল করে লোবো, মানুষকে ধাপ্পা দিয়ে খাবো, বিড়ি খাবো, আর নামাজ পড়বো, সুদও খাবো, ঘুষ খাবো। এই নামাজ কিন্তু আল্লাহ দরবারে কখনো কবুল হতে পারে না। খুব নামাজ আর খুব জিকির করছে মসজিদে, দেখেন এক একটা পিসা বেরিয়েছে, দেখেন জিকির করছে ইন্টারনেটে, দেখেন বসুন বসুন, মাইফাই সব উল্টে দিচ্ছে। কি আছে না জোরে বল? হ্যাঁ, আবার জিকির করতে করতে প্যান্ডেল হচ্ছে। মাইক ভেঙে গেল। আবার জিকির করতে করতে নেই, পিসাবের ঘাড়ে উঠে মাইক ফেলে দিয়ে ঠ্যাং ধরে টানছে, আর পাক করে ধরেছে পিসাবকে। জিকির হচ্ছে, বস্তা সেলাই করা গুল শুয়ে একটা নুকে রেখে দেবে।
শরবত করে দিয়ে বলছি হুজুর, হ্যাঁ এই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাহলে কি বলছিলাম, গুল সুই নুক্কি রাখবে, কি সুই, বস্তা সেলাই করে গুল সুই নুক্কি রেখে যারা জিকির করছিলেন, আবার এক এক এমন কি জিকির করছে যেন হাঁপের টান হয়েছে, আবার এক এক করছে দেখলে শয়তানগুলোকে জেকের হচ্ছে শয়তান, বস্তা সেলাই করে গুল সুই নুক্কি রেখে দেবে না, এখন করছে পাক করে জেকে ছেড়ে দিই বাবার বলে সব জেকে শয়তান খুব জেকে নবীর উম্মতেরা শুনে কে রানী বান্দা বেজানেরা, ও ইমানদার কারাল্লাহওয়ালা বেজানেরা, আল্লাহকে ডাকার মতন ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেবে। তাই বলছি মুসলমানের ছেলেরা, ইমানদার ভাইজানেরা শুনে কে দাও, আল্লাহ বলছে বান্দা তোমাকে আমাকে বেশিক্ষণ ডাকতে হবে না, আমাকে বেশি ডাকতে লাগে না, বান্দা শুনে কে দাও, যে বান্দা আমাকে একবার অন্তর খুলে ভালোবাসা ভক্তির সাথে একবার আল্লাহ বলে ডাকতে তাকে, ও ভাইজানেরা শুনে কে দাও, ইমানদার ভাইজানেরা, কোন ছেলে যদি মা মা করে চিৎকার করে চেঁচায়, ভালো করে খেয়াল করে শোনো, কোন বাচ্চা যদি তার মা বলে চিৎকার করে চেঁচায়, মা জিতাই থাকুন না কেন, মায়ের কলিজা তখন ফাটতে থাকে, আমার মানি আমার কলিজার টুকরা কোথায় ডাকে বাবা, মা তখন দরবিদার হয়ে পাগল হয়ে ছেলেকে খোঁজাখুঁজি করতে থাকে, বাচ্চা যখন কান্নার আওয়াজ পায়, কেউ পাগল হোক নাই হোক, ওই মা কিন্তু দরবিদার হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও ভাইজানেরা মা তখন খুঁজে খুঁজে বার করে বাচ্চাকে নিয়ে চুমু দেয়, আদর করতে থাকে। আল্লাহ বলছি বান্দারে দেখে রে বান্দা, একটা মায়ের মধ্যে যদি তার মধ্যে এত মায়া এত দয়া যদি তাকে, মা বলে একবার হাত মেরেছে, তার মা পাগল হয়ে দেওয়ানা হয়ে বাচ্চা চোখে দৌড়চ্ছে, বাচ্চা চললো দৌড়দৌড় করছে, ছুটে ছুটে পালাচ্ছে, দেখো একটা মায়ের মধ্যে যদি তার মধ্যে এত দয়া মায়া হতে পারে, আল্লাহ বলছি বান্দারে শুনে রেখে দে, আমাকে বেশি ডাকতে লাগে না, যে বান্দা আমাকে অন্তর খুলে ভালোবাসা ভক্তির সাথে একবার আল্লাহ বলে হাত মারতে থাকে, আল্লাহ বলে আমি আল্লাহ পাক থাকতে পারি না, আমার রহমতের দরিয়া তখন জোশ মারতে থাকে, আমি আল্লাহ থাকতে পারি না, সেই বান্দার উপরে একবার ডাকার সাথে সাথে আমি আল্লাহ পাক সেই বান্দার উপরে 10 বার করে সাড়া দিয়ে থাকি। আল্লাহকে ডাকার মতো ডাকুন, কলে পড়ে কলমা পড়লে হবে না, মুনাফিকের সেজে লাভ হবে না, বিপদে পড়লে আল্লাহকে ডাকবো। আপনারা বলুন তো, করোনার সময় মসজিদ ভরপুর হয়েছে না হয়? করোনার সময় মসজিদ ভরপুর হয়েছিল তো, ইমাম সাহেব চিন্তা করছে এত মুসল্লি, মসজিদ ভরপুর, আবার দুতলা ভর্তি, 5 ওয়াক্তই জুম্মায় যা লোক হয় তার থেকে ডবল দিচ্ছে, এমনি ঢুকেছে, বিড়াল কখন গাছে ওঠে তো ঠালাই পরে ঢুকেছে, আর যদি বা ঢুকছে আল্লাহু আকবার, করোনা করোনা চিন্তা, আবার করোনার ভেতরে ইয়াস ঝড়, আনফান ঝড়, এই আপনাদের হয়েছিল তো আনফান ঝড়, মোচা ঝড়, ভেঙে ভুঙে চাল ফাল সব গাছপালা সব ভেঙে পালাচ্ছে, আর ইও তখন নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ, কি হবে সব সব চাল ফাল সব, বইয়ের গয়না বন্ধক দিয়ে আলু চাষ করুন, সব নামাজ হবে, এর কথা বলবে
আল্লাহ রসুল দায়ানি বলছে শুনে রেখে দাঁড়ানো। আল্লাহ রসুল দায়ানি বলেন তোমরা এখন নামাজের পার্টিতে দাঁড়াবে, তোমরা মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আমি আলোচনা শুরু করে দিচ্ছি। কার সাথে আলোচনা করছে? আল্লাহর সাথে কথা বলছে। হ্যাঁ, করোনা শেষ আর মসজিদও কি ফাঁকা। তাহলে এই মুসলমান মার খাওয়া তো কারা মার খাবে? নবীর উম্মতের রাসূলকে দিন ও জওয়ান ছেলেদেরকে বলছে, এই জওয়ান ছেলেরা তোমরা ভালো করে খেয়াল করে শোনো রেখে দাও। জওয়ান ছেলে জওয়ান মেয়েদেরকে আমি 100 বার বলবো, কেননা জওয়ান ছেলেদেরকে ইহিয়া হুজুর কি ভালোবাসবে, ইহিয়া হুজুরের বাপ দাদা 14 পুরুষ কি ভালোবাসবে, খাজা হুজুর বড় পিসা হুজুর কি ভালোবাসবে, ইহিয়া হুজুর কেন ভালোবাসে কে জানো? এই জওয়ান ছেলে মেয়েদেরকে কে বেশি ভালোবাসে জানেন? রাসূলুল্লাহ বলছে রে আল্লাহর হাবিব তাআলা বলেন এই জওয়ান ছেলে মেয়েদেরকে আমার আল্লাহ পাক বেশি মহব্বত করে ভালোবাসে। কেননা শুনে কি দিন রাসূলুল্লাহ বলছেন একটা বুড়ো মানুষ যদি ঠান্ডার সময় উজু করে মসজিদে নামাজ পড়তে যায়, এ জওয়ান ছেলেরা তোমরা শুনে রেখে দাও, জওয়ান মেয়েরা তোমরা কোন মুখ নিয়ে নামাজ ছেড়ে দিচ্ছ? তো আজকে খালি হুজুরদের কাছে যে তাবিজ করলে হয় না, আমি বলে যাচ্ছি কোনো তাবিজের দরকার লাগবে না, চ্যালেঞ্জ দিলাম আপনাকে বলে যাচ্ছি কোনো ডাক্তারখানায় যেতে লাগবে না। আপনি আল্লাহর নামাজের দিকে আগিয়ে চলে যান। যদি আল্লাহ পাক আপনাকে সাহায্য করে না করে কি আমাকে বলবেন? আপনার বাড়িতে দেখবেন অশান্তি হবে না, বাপ বেটায় স্বামী স্ত্রী ভাই ভাই অশান্তি হবে না, ওই গ্রামে ওই বাড়িতে দেখবেন বালা মুসিবত আসবে না। নামাজ এমন একটা জিনিস রাখবে রে, ওই নামাজের ওসিলায় আল্লাহ পাক সব দিকে আল্লাহ বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে এবং ওই বাড়িতে আল্লাহ শান্তি দান করবে। চ্যালেঞ্জ দিলাম, নামাজ পড়ুন। নামাইনে বুঝে নেই, খালি আব্দুল করিম আব্দুল গফফর আব্দুল সত্তার নাম রেখে বসে আছে। আর এরা ভাবছে গরুর গোশ খাচ্ছি খাঁটি মুসলমান। আরে গরুর গোশ খেয়ে যদি মুসলমান হওয়া যায়, গায়ের কোমরা ভেতরি ভেতরি চালাচ্ছে, কথা ঠিক না? হ্যাঁ, ওরাও চালাচ্ছে ভেতরি। এমনি গোশের দাম কত করে কেজি? গোশের দাম 200 টাকা কেজি। আমরা একা খাই, ওরাও ভেতরি চালাচ্ছে। চোরকে বলছে চুরি কর, বাড়ি অনেক সব জানে। নবীর উম্মতের রাসূলকে দিয়ে ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে কে জানো? আমার ভাইজানেরা জওয়ান ছেলেরা তোমরা ভালো করে খেয়াল করে শুনে কে দাও। রাসূলুল্লাহ বলছেন একটা বুড়ি মানুষ যদি কষ্ট করে ঠান্ডার সময়তে, একটা বুড়ি মানুষ বয়স্ক মেয়ে মানুষ যদি এই ঠান্ডার সময় উজু করে আল্লাহর নামাজ পড়তে চলে যায়, রাসূলুল্লাহ বলছেন আল্লাহর হাবিব বলেন একটা বুড়ো মানুষ যদি বয়স্ক বুড়ো মানুষ যদি উজু করে ঠান্ডার সময় উজু করে আল্লাহ নামাজ পড়তে যায়, রাসূলুল্লাহ বলছেন আল্লাহর হাবিব বলেন একটা জওয়ান ছেলে যদি এই জওয়ান ছেলে যদি উজু করে আল্লাহ নামাজে পড়তে চলে যায়, একটা জওয়ান মেয়ে মানুষ যদি উজু করে নামাজ পড়তে যায়, আল্লাহ রাসূল বলেন এই বুড়ো বুড়ি থেকে এই জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে। আল্লাহ এদের এত ভালোবাসে, আল্লাহর ভালোবাসা থেকে দূরত্ব থাকছে। নবীর উম্মতের রাসূলকে দিয়ে ভাইজানেরা ইমানদার ভাইজানেরা খবরদার মুসলমানের ছেলেরা নামাজ পড়বো। এই নামাজ আপনাকে বলে দিচ্ছি শুনে রেখে দেন, দুনিয়ায় শান্তি তো দূরের কথা, মরণের পরে আল্লাহ পাক কবরে শান্তি দেবে। ভাইজানেরাও আপনি যদি দুনিয়াতে নামাজ পড়ে যান, ওই নামাজি মানুষটা যখন ইন্তেকাল হয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন ওই নামাজি মানুষটা যদি ইন্তেকাল হয়ে যায়, জানবেন ওই নামাজি মানুষটাকে জানাজা
নামাজ পড়ে যখন কবর দেওয়া হবে, যখন মাটি দিয়ে চলে আসবে 3 মুঠা করে মাটি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা বলে মাটি দিয়ে চলে আসছেন। 3 মুঠা করে মাটি দিয়ে দাফন দিয়ে চলে আসলেন। এইবারে আল্লাহ ফেরেশতা সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, এই কবরবাসী তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। তখন কবরবাসী যদি নামাজি আল্লাহওয়ালা হয়ে থাকে, কবরবাসী সময় সওয়ালে জবাব দেবে না। ও নবীর উম্মতেরা শুনে কি দিন আমলের পাওয়ার, আমলের শক্তি থাকলে ওই নামাজি মানুষ কবরের মধ্যে পাওয়ার পেয়ে যাবে, জেনে নাও। তবে জেনে রাখবেন এই কবরের মধ্যে কেউ আজ পর্যন্ত পাওয়ার পায় না। এই কবরের মধ্যে একজনই পাওয়ার পেয়েছিলেন, কে জানেন? সাইয়্যিদিনা মাতানমণি গৌসে সম্রানি হযরতে আব্দুল কাদের জিলানী বরপীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কে পেয়েছিলেন? বরপীর সাহেব। আর বরপীর সাহেব হুজুর পাওয়ার কারণ আছে, তেনার বাপের আর মায়ের দিকে চেয়ে দেখুন। আমাদের মতন বাপ মা নাই। যে মেয়েটা, যে বড় পিসা হুজুরের আম্মা জানো, জীবনে কখনো মেয়ে মানুষ, জীবন এই মেয়ে মানুষ বড় পিসা হুজুরের আম্মা জান জীবনে কখনো বেগানা মানুষের, অপর পুরুষের মুখ দেখে না। আর আমাদের মেয়েরা মনে একদম ফাঁকে বেরোয় না। আমাদের মেয়েরা সবসময় পর্দাতে থাকে। আমাদের মেয়েরা এত সুন্দর পর্দা নয়, পর্দা ফেটিয়ে জর্দা বের করে ফেলেছে। আবার যদি বা বোরকা পড়েছে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শাটার খোলা, ঝাঁপ তুলে দিয়ে বসে আছে। আবার টুপিওয়ালা দেখলে ফট করে শাটার নামিয়ে দেবে। কি আছে না নাই? একটু আগে আগে আসে, একটু আগে আসে। ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, একটু আগে আসে। কি গো, মাঝখানে মাঝখানে ফাঁকা রে বাবা। ঠান্ডার সময় যত গায়ে গায়ে বসবে তত গরম হবে। জায়গাটা গরম করে দিয়ে আবার ঠান্ডা আসবো নাকি? জোরে জোরে লা ইলাহা, রে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী কেরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী কেরাম। চিরউন্নত দ্বীন ইসলাম, তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা শত শত দান পাথরি ছাড়ায়, শত সুরে গায় প্রভায়ের গায়। শত শত দান পাথরি ছাড়ায়, শত সুরে গায় প্রভায়ের গায়। আধারের কালো প্রভায়ের আলো, সরে সরে গিয়ে লুটাই ধুলো। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা
আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কবরে পাওয়ার কারণ হলো তিনার বাপের মায়ের দিয়ে চেয়েছে দেখুন যে মেয়ে মানুষটা জীবনে জিন্দেগিতে বেগানা মানুষের মুখ দেখে না তাই মা বোনেদের বলছি মা বোনেরা তোমরা শুনে রেখে দাও তোমাদের আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছে তোমরা খবরদার পর্দা অনুযায়ী চলো কেননা আল্লাহর হুকুমটাকে অমান্য করো না আজকের খোদার গজব মুসিবত মুসলমানদের উপরে কেন পড়ছে চিন্তা করুন ওই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর হাবিব বলেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামের মধ্যে যাবে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অধিকাংশ মেয়েদেরকে জাহান্নামের মধ্যে কেন দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল নবী জবাব দিয়েছিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত রাসূল আমার বলছে যে মেয়ে মানুষটা অপর পুরুষকে মুখ দেখায় বেগানা মানুষের সামনে দাঁড়িয়ে থাকে আল্লাহ রাসূল বলে বেগানা মানুষকে দেখা যায় আল্লাহ রাসূল বলেন যে মেয়ে মানুষের মাথার কাপড় খুলে দিয়ে মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নাই বেগানা মানুষকে দেখায় বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায় আল্লাহ রাসূল বলছেন ওই মেয়ে মানুষটা হলো দায়ুস মেয়ে মানুষ ওই মেয়েটা যদি মারা যায় জীবনে কখনো জান্নাতে ঢুকতে পারবে না জান্নাত তো দূরের কথা রাসূল পাক বলছে রে ওই মেয়েটা জান্নাতের খুশবু পর্যন্ত নাকে যাবে না তবে এটাও জেনে রাখবেন ভাই জানেরা আপনারা ভাবছেন মেয়েটা জাহান্নামের একা যাবে না না রাসূল বলছেন আল্লাহর হাবিব বলেন ওই মেয়েটা একা শুধু জাহান্নামে যাবে না আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটা যদি জাহান্নামের মধ্যে যায় ও একা কিন্তু যাবে না চারজনকে সাথে করে নিয়ে যাবে ও মেয়েরা মা বোনেরা তোমরা ভালো করে খেয়াল করে শোনো পর্দাকে আল্লাহ তোমাদের ফরজ করেছে কেন শুনে রেখে দাও স্বামী স্ত্রী এখন তোমাদের আল্লাহ বিবাহ স্বামী স্ত্রী এখন আল্লাহ দেবে যখন তোমাদের আল্লাহ শাদী মোবারক হবে বিবাহ শাদী হবে তোমাদের মধ্যে কোনো যখন সৌন্দর্য না ঢুকে যায় কেন আল্লাহ বলছে যেমন দেখে খাদ্য তোমাদের জন্য আমি আল্লাহ পাক খাদ্যটাকে পর্দা করে রেখেছে যদি খাদ্য জিনিসটাকে আমি বেপর্দা করে রাখতাম আলগা করে রাখতাম ওই বেপর্দা খাদ্যটা যদি তোমার পেটের মধ্যে যায় তোমার পেটের মধ্যে একটা রোগ বিমার ঢুকতে পারে কেননা তোমার অসুবিধা হতে পারে খাওয়াটা কিন্তু ভাব হতে পারে কিন্তু আল্লাহ পাক ইসলাম মানে শান্তির জন্য করেছে আল্লাহ বলছে ঠিক ওই রকম তোমাদের পর্দাটা আমি আল্লাহ ওই জন্য করে রেখেছে তোমাদের দুজনের মধ্যে যেন অশান্তি না ঘটে যায় কোনো অশান্তি না এসে যায় সন্দেহ না ঢুকে যায় ওই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পর্দা করেছে আমার ভাইজানেরা মেয়েরা মা বোনেরা শুনে রেখে দাও হাদিস শরীফে আছে আল্লাহ রাসূলের দরবারে একটা অন্ধ ভিখারি আসছিল ও মেয়েরা মা বোনেরা শুনুন আল্লাহ রাসূলের দরবারে একটা অন্ধ ভিখারি সে ভিক চাইছে খায়রাত চাইছে একটা ফকির মানুষ অন্ধ মানুষ দু চোখি কানা দুটি অন্ধ রাসূলুল্লাহ দরবারে এখন খায়রাত চাইছে ভিক চাইছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন ওই অন্ধ ভিখারিটাকে খায়রাত দিতে যাচ্ছে ভিক দিতে যাচ্ছে আম্মা জান ফাতেমা যখন দিতে যাচ্ছে আল্লাহ রাসূল দেখতে পেয়ে ছুটে ছুটে আসছে এসে বললেন ফাতেমা তুমি কি কাজ করলে কি সর্বনাশ করলে ফাতেমা তুমি একটা বেগানা মানুষের সামনে অপর পুরুষের সামনে তুমি দাঁড়িয়ে আছো কিয়ামতের ময়দানে আল্লাহকে কি মুখ দেখাবে কি হিসাব দেবে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিয়েছিলেন আব্বা জান বিয়াদি maaf করবেন আব্বা জান আমি যার সামনে দাঁড়িয়ে আছি আব্বা জান এ দু চোখি অন্ধ দু চোখি কানা হয়ে আছে কিন্তু ফাতেমার বিষয়ে কিছু জানতে পারবে না ফাতেমার বিষয়ে কিছু বুঝতে পারবে না আল্লাহ রাসূল বলেছেন খবরদার ফাতেমা ওই কথাটা বুঝিয়ে দিও না ফাতেমা শুনে কে দাও আল্লাহ রাসূল বলেছিলেন বেটি ফাতেমা ওই মানুষটা অন্ধ হতে পারে কানা হতে পারে কিন্তু আল্লাহ তো তোমার দুইটা চোখ দান করেছে তুমি তো দেখতে পাচ্ছো কিছু বুঝতে পারলেন রাসূলুল্লাহ ফাতেমাকে শিক্ষা দেয়া মানে সারা বিশ্বে মুসলমানদের মেয়েদেরকে এই শিক্ষাটা দিল কথা ঠিক না বেটি তাহলে এখানে বোঝা যাচ্ছে পর্দা করা আল্লাহ কি নিয়ামত করেছে দেখো আল্লাহ বলছে বান্দারে শুনে রেখে দে খাদ্যের মধ্যে কেমন আল্লাহ পর্দা দিয়েছে দেখে এলানো আল্লাহ বলছে তোমরা যে ভাতটা খাবে চালের মধ্যে আমি আল্লাহ পর্দা দিয়েছে
চালের মধ্যে পর্দা আছে না নাই জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা তুই ভাতের সঙ্গে সবজি তরকারি রান্না করে খাবে, তুই যদি আলু খাওয়ার ইচ্ছা থাকে আলুর মধ্যে পর্দা দিলাম, পটলের মধ্যে পর্দা দিলাম, ঝিঙের মধ্যে পর্দা দিলাম, চিচিঙ্গের মধ্যে পর্দা দিলাম, কদুর মধ্যে পর্দা দিলাম, কুমড়োর মধ্যে পর্দা দিলাম। আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দাও, তুমি যদি খেতে চাও বান্দা, তুমি যদি বলে তরকারি একটু মজিয়ে খাবো, আমি গোস্ত রান্না করে খাবো, গোস্ত মজিয়ে রান্না করে খাবো, আল্লাহ বলছে তাও আমি তোমাদের খাওয়ার মধ্যে পর্দা দিলাম। বান্দা তুমি গরুর গোস্ত খাবে, গরুর মধ্যে পর্দা দিলাম, ছাগল যদি খাও ছাগল খাসির মধ্যে পর্দা দিলাম, ভেড়ার মধ্যে দুম্বার মধ্যে পর্দা দিলাম, হরিণের মধ্যে পর্দা দিলাম। আল্লাহ বলছে বান্দা তুমি যদি বল আমি মুরগি খাবো, মুরগির মধ্যে পর্দা দিলাম, রাজা হাঁসের মধ্যে আজকে পাতি হাঁসের মধ্যে পর্দা দিলাম, তুমি যদি বলো আমি কবুতর খাবো, পয়রা খাবো, পয়রার মধ্যে পর্দা দিলাম। আল্লাহ বলছে বান্দারে শুনে রেখে দে, আমি তোমাদের খাদ্যটাকে আমি বেপর্দা রাখলাম না, কেননা তোমাদের কষ্ট হবে। ঠিক আমি তোমাদের মেয়েটাকে আমি তোমাদের জন্য পর্দা করে দিলাম, কারো যদি এই কোনো মেয়েটা স্বামী স্ত্রীর অশান্তি সন্দেহ না ঢুকে না যায়। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, কেউ যদি বলে আমি আল্লাহ পাককে, কেউ যদি মনে মনে করে আমি ডাব খাবো, ভাত খেয়ে যদি বলে আমি ডাব খাবো, ডাবের মধ্যে পর্দা দিলাম। আল্লাহ বলছে তুই আখ খাবি, আখের মধ্যে পর্দা দিলাম। বান্দা তুই ভাত খেয়ে নিয়ে যদি বলে আমি একটু গাছকে আমি একটু খালি একটু ফল পাকড় খাবো, আল্লাহ বলছে তুই মুসাফি নেবু খাবি, তাও পর্দা দিলাম। কমলার মধ্যে পর্দা দিলাম, ডালিমের মধ্যে পর্দা দিলাম, বেদানার মধ্যে পর্দা দিলাম, আপেলের মধ্যে পর্দা দিলাম, শাকালের মধ্যে পর্দা দিলাম, ক্ষীরের মধ্যে পর্দা দিলাম। আল্লাহ বলছে বান্দারে শুনে রেখে দে, কিন্তু বান্দা শুনে রেখে দে বেপর্দা মেয়েটার কি হাল হবে দেখলে বান্দা। তবে জেনে রাখবেন ভাই জানে এরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। এখানে একটা কথা বলতে চাই, আপনারা সকলে বলুন, কিন্তু যত মেয়েরা ঘুরে বেড়াচ্ছে এটা মেয়েদের দোষ নাই, জানবেন গার্জেনের দোষ আছে না নাই জোরে বলুন। আরে কথা বলে, যত মেয়েরা ঘুরছে জানবে এটা গার্জেনের দোষ, নাহলে মেয়েরা সাহস পায়। হ্যাঁ, কোন মাছে মাছি বেশি বসে বলুন? এই কোন মাছে মাছি বেশি বসে? পচা মাছ। হ্যাঁ, আর টাটকা মাছে মাছি বসে না খুব একটা, পচা মাছে মাছি বেশি বসে। দেখেন না, এই মুরগি হিফাজত করবে কে? বাড়িতে যদি মুরগি থাকে, মুরগি যদি ছেড়ে দেয় কাল লক্ষ্য পড়বে। মুরগিকে, মুরগির দুশ্মন কে? শিয়াল আর বন বিড়াল, কটাস। হ্যাঁ, রাগ করবেন না। কিছু কিছু জোয়ান ছেলে দেখবেন রাস্তা যখন যাবে, আপনার মেয়ে, আপনার ভাবি, আপনার মা, আপনার চাচি যখন যাবে, আপনার ভাবি যখন যাবে, আর কিছু জোয়ান ছেলে একটা মাচা করেছে রাস্তার গায়ে দিয়ে পা ঝুলাচ্ছে, আর যদি কেউ আপনার মেয়ে, আপনার বোন, আপনার চাচি, ভাবি যাচ্ছে, ওই কটা সমুদ্র আছে। রাগ করবেন না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? শিয়াল মার্কা মানুষ, কটাস মার্কা মানুষ আছে, আর তার মধ্যে যদি কয়েকটা বন্ধু এসে যায় না, কিরে কি করছিস, একটু আগে একটা মাল বেরিয়ে গেল, লজ্জা লাগলো না? হাসছে, একটু জ্ঞানে বাঁধলো না? একটু বিবেক হলো না? মানবতা হলো না? কাকে মাল বলছিস? ওইটা যদি তোর বোন হতো, তোর বোনের সামনে যদি কেউ যদি মাল বলতো, তোর রাগ হতো না? হাকি না হতো? তোর গুসা হতো না? ওইটা যদি তোর ভাবি হতো, তোর মা যদি হতো, এইটাই বিবেকে রাখবেন। ওইটা যাচ্ছে, ওইটা আমার, ওর বোন মানে আমার বোন, ওর মা মানে আমার মা, ওর চাচি মানে আমার চাচি। কথা ঠিক না?
মানবতা যদি থাকতো তাহলে আমাদের মুক্তি ওই ভাষা বেরোতো না। হ্যাঁ, লজ্জা শরম না কাকে দেখে বলছি? আর মেয়েরাও বিহায়া, রাগ করুন না, যাই করুন, দাওয়াত দেন আর নাই দেন, হক কথা বলো, চটুক আর ফাটুক। রুজির মালিক আপনি, আমার নয়, আমি আপনার রুজির মালিক। রুজির মালিক কে? জোরে বলো। আরে জোরে বলে না। না, রুজির মালিক গ্রামের পঞ্চায়েতের প্রধান। হ্যাঁ, ভোটের গোলমাল করেন না। আরে রুজির মালিক মানে আমাদের প্রধান নাই, এমএলএ নাই, রাষ্ট্রপতি নাই, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল নাই। এই লকডাউন গেল কিছু কম বেশি 2 বছর পার হয়ে গেল। এই লকডাউন হয়েছে বটে, কিন্তু আমার আল্লাহ কাউকে না খাইয়ে রেখেছিলেন। রুজির মালিক আল্লাহ, ওহি দেনে কা কোই ইয়ার হ্যায়, লেনে ওয়ালা কা কোই নেই। আল্লাহ দিবার জন্য তৈরি আছে, কিন্তু আমরা নিতে শিখি না। খুব সাবধান। যত মেয়েরা ঘুরছে জানবে এটা মেয়েদের দোষ নেই, গার্জেনের দোষ। আমার স্ত্রী রাস্তায় বেরোবে, চামড়া কুলহেল বলবে। হ্যাঁ, আজকাল আগেকারে বোরকা দেখতাম, আগেকারে বোরকা পড়া দেখতাম, দেখে আমরা বাচ্চাবেলায় ভয়ে পালাতাম। কিরে বাবা, মুড়ি মা বেরিয়েছে না, কিরে ভয়ে পালাতাম। আর এমন যে এখন এমন বোরকা পড়ছে টাইট ফিট, কটা সময় তো চেয়ে আছে, লজ্জা নাই? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন। ওই জন্য বলছি, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, অধিকাংশ মেয়েরা সব জাহান্নামের মধ্যে যাবে। মেয়েরাও এই নবীর উম্মতেরা শুনে কে দিন। আল্লাহ বলছে, বান্দারে তোমাদের খাদ্যর সঙ্গে যেমন পর্দা করে দিয়েছিলাম, তবে আমি আল্লাহ পাক যদি খাদ্যটাকে বেপর্দা করে রাখতাম, তোমাদের খাওয়াটা কষ্ট হয়ে দাঁড়াতো। আমি আল্লাহ তোমাদের কষ্ট দিই না বান্দা। আল্লাহ বলছে, বান্দা দেখে রে, আমি আল্লাহ পাক কি নাই করতে পারি দেখে রে। তবে একটা উদাহরণ দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ সব জিনিসে পর্দা দিয়েছে বটে। এইবারে বলুন আপনি দেখুন জাহান্নামে কিভাবে মেয়েটা জাহান্নামে যাবে। একটা কলা, পাকা কলা দিলেন, একটা দুটো পাকা কলা নেন, দুটো পাকা কলাকে নিয়ে একটা পর্দা ছিঁড়ে নেন, একটা ছালটা ছিঁড়ে নেন, ছালটা খুলে নিয়ে ছালটা পর্দাটা খুলে দিয়ে পাশে রেখে দেন। আর একটা গোটা আস্ত কলা, যেটা গোটা পর্দাওয়ালা কলাটা রেখে দেন। দুইটা কলাকে পাশাপাশি রেখে দেন। 1 ঘন্টা 2 ঘন্টার পরে যদি আপনি বলেন আমি খাবো কলা, এবারে বলুন 2 ঘন্টার পরে আপনি কোন কলাটা খাবেন? পর্দাওয়ালাটা না বেপর্দাওয়ালাটা খাবেন? কেন? এটাও তো কলা।